হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আমরা আবার চলে এলাম একটি নতুন রেসিপি নিয়ে, যা হলো চিংড়ি মাছ দিয়ে গাটি কচুর তরকারি। আসুন দেখা যাক রেসিপিটি। প্রথমে গাটি কচুগুলো বটির সাহায্যে খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে কেটে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন গাটি কচুটি কাটা হচ্ছে। গাটি কচুগুলো কেটে নেওয়ার পর এবার কড়াই দিয়ে দেবো বেশ খানিকটা সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে এলে তার মধ্যে দিয়ে দেব আগে থেকে ছাড়িয়ে রাখা চিংড়ি মাছগুলো। বেশ খানিকটা চিংড়ি মাছ দেওয়া হলো। এবার চিংড়ি মাছগুলো এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নেব। চিংড়ি মাছগুলো বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে এসছে। এবার একটি পাত্রে চিংড়ি মাছগুলো তুলে নেব। চিংড়ি মাছটি তুলে নেওয়ার পর ওই তেলেই আমরা দিয়ে দেব 5 ফোড়ন এবং শুকনো লঙ্কা। দিয়ে আগে থেকে কেটে রাখা গাটি কচুগুলো দিয়ে দেব। গাটি কচুগুলোর সঙ্গে কয়েক টুকরো আলুও দেওয়া হয়েছে। দিয়ে ভালো করে এপিট ওপিট করে নামিয়ে নেব। গাটি কচুগুলো বেশ ভাজা ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য নুন, হলুদ, আর আপনারা যদি খুব বেশি ঝাল পছন্দ করেন তাহলে বেশি করে লঙ্কা গুঁড়ো দিতে পারেন। আমরা সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি। আর দিয়ে দেব একটু চিনি, দিয়ে ভালো করে নেড়ে নেব। আর একটা দেওয়া হয়েছে গোটা কাঁচা লঙ্কা চিড়ে। দেওয়া হলো কয়েক টুকরো টমেটো। দিয়ে ভালো করে এপিট ওপিট করে নেড়ে নিচ্ছি। গাটি কচুগুলো ভাজা হতে হতে আমরা জিরে এবং আদাগুলি শিলনোড়ার সাহায্যে ভালোভাবে বেটে একটা মশলা তৈরি করে নিলাম। এইবার সেই মশলাটি ভাজা হতে থাকা গাটি কচুর মধ্যে দিয়ে দিলাম। এইবার ভালো করে আবার একটু নাড়িয়ে নেব। এরপর আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব এর মধ্যে। ভালো করে নেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম সামান্য একটু চিনি আর একটু নুন। এবার সামান্য একটু জল দিয়ে একটি অন্য পাত্রে নামিয়ে নিলেই তৈরি আমাদের চিংড়ি মাছ দিয়ে গাটি কচুর এক অসামান্য তরকারি। আপনাদের যদি আমাদের রেসিপিটি ভালো লেগে থাকে তবে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিওর জন্য। আমরা আবার ফিরে আসবো একটি নতুন রান্নার রেসিপি নিয়ে। আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।